এখন বলো তো কেন আমরা বারবার নোটিফিকেশন চেক করি, কেন একটার পর আরেকটা রিলস দেখতে থাকি? কারণটা হলো ভেরিয়েবল রেশিও রিইনফোর্সমেন্ট। ব্যাপারটা সহজে বলি, এই ডোপামিন একটা রিওয়ার্ড সিস্টেমের সাথে কানেক্টেড। এখন এই রিওয়ার্ডটা যদি আনপ্রেডিক্টেবল হয় এন্ড এই রিওয়ার্ডটা যদি আমরা ইররেগুলার ইন্টারভালে পাই, তাহলে ওইসব কাজের প্রতি আমাদের ব্রেন বেশি এডিক্টেড হয়ে যায়। সো ব্যাপারটা কিরকম, ধরো তুমি নিউজ ফিড স্ক্রোল করতেছো, তুমি কিন্তু জানো না যে এর পরের পোস্টটা কি আসবে, এটা কি কোনো এক্সাইটিং নিউজ নাকি কোনো বোরিং অ্যাড, তুমি কিন্তু জানো না। সো ওই যে আমরা বুঝতেছি না বা আমরা জানি না যে নেক্সটে কি দেখবো, সো এক্সাইটিং কিছু দেখার আশায় আমরা বারবার স্ক্রল করতেই থাকি। তারপরে ধরো তুমি একটা রিল পোস্ট করলে ইনস্টাতে, তুমি কিন্তু জানো না যে কখন এটা বেশি বেশি লাইকস এন্ড কমেন্টস পাবে। সো তুমি বারবার চেক করতে থাকো। এই লাইক কমেন্টকে আমরা রিওয়ার্ড মনে করি, এন্ড এই রিওয়ার্ডটা আসলে আমরা ইররেগুলার ইন্টারভালে পাচ্ছি। এখানে কিন্তু কোনো ফিক্সড ব্যাপার স্যাপার নাই যে পার 1 আওয়ারে তোমার রিলে 100টা লাইক পড়বে। একটা জিনিস কি জানো, ইনস্টাতে কোনো কিছু পোস্ট করার পরে কিছু সময়ের জন্য ওই পোস্টে 0 লাইকস এন্ড 0 কমেন্টস দেখায়, তারপরে হঠাৎ করে দেখবে যে লাইকস এন্ড কমেন্টস বাড়ে গেল। এর কারণ হচ্ছে ইনস্টাগ্রাম তোমাকে একটা ইনস্ট্যান্ট ডোপামিন হিট দিতে চাচ্ছে। একটা কিছু পোস্ট করার পর তুমি ভাবতেছো কিরে কোনো লাইক নাই, কমেন্ট নাই, ব্যাপারটা কি? বাট হঠাৎ করে যখন লাইকস এন্ড কমেন্টস আসা শুরু করে, ইউ ফিল গুড। আর এই গুড ফিলিংটাই ওরা তোমাকে বারবার দিতে চায়। তুমি এই গুড ফিলিং পাওয়ার জন্য বারবার ইনস্টাতে ফিরে আসবে, এন্ড দ্যাটস মানি ইন দ্য ব্যাংক ফর দ্যাম। এই সেম রুল কাজে লাগায় ক্যাসিনো বিজনেসগুলা। ইউ নেভার নো যে তুমি কখন জিতবে, সো তুমি ফকির না হওয়া পর্যন্ত খেলতেই থাকো। তুমি মনে করো যে নেক্সট বারেই কপ, কিন্তু নেক্সট বারে তোমার যায় সব। এই কারণে স্পোর্টস আমাদের কাছে অনেক এক্সাইটিং লাগে। ধরো তুমি ক্রিকেট দেখতেছো, বাট ইউ নেভার নো যে নেক্সট বলে কি হবে। সো আমাদের ব্রেইন এসব মুভমেন্টস অনেক ট্রিগার্ড থাকে। এখন কথা হচ্ছে, এসব ড্রাগস বলো, সোশ্যাল মিডিয়া বলো বা পেইন বলো, যেগুলা তোমাকে শর্ট টার্ম প্লেজার দিচ্ছে, দে অলসো কন্টেইন পেইন। যখনই আমরা কিছু একটা দেখে এক্সাইটমেন্ট ফিল করি আর আনন্দ পাই, তখনই কিন্তু আমাদের ব্রেইনে ডোপামিন রিলিজ হয়। সো এইসব জিনিস কনজিউম করে আমাদের ব্রেইনে যে প্লেজারের একটা ফিলিং ক্রিয়েট হচ্ছে, ব্রেইন এই প্লেজারের ভারসাম্য বজায় রাখতে ন্যাচারালি পেইনও ক্রিয়েট করে। আর এই পেইনটা আসে ক্রেভিংস এর ফর্মে। তুমি এসব কাজের গোলাম হয়ে যাও। ওয়ান মোর বাইট, ওয়ান মোর এপিসোড, ওয়ান মোর ভিডিও। আমাদের মনে হয় যে একটা ভিডিও দেখে তো ভালো লাগলো, তাহলে 2টা ভিডিও দেখে আরো বেশি ভালো লাগবে, রাইট? বাট ঝামেলাটা তো এখানেই বস, নিউরো অ্যাডাপশন। সোজা কথায় আমাদের ব্রেইনে একটা টলারেন্স ক্রিয়েট হয়ে যায়। সেম লেভেলের ডোপামিন হিট পাওয়ার জন্য ইউ নিড সামথিং মোর এক্সাইটিং, ইউ নিড সামথিং মোর এগ্রেসিভ। আগে হয়তো 30 মিনিটসের জন্য ফোন স্ক্রল করতে, এখন কোন সময় যে 3 ঘন্টা চলে যায় তুমি টেরই পাও না। অথবা আগে 1 ঘন্টা গেম খেলে যে এক্সাইটমেন্টটা কাজ করতো, এখন 5 ঘন্টা গেম খেলেও সেই লেভেলের এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে না। 1960 সালে মানুষ যে গাঁজা খাইতো, সেই গাঁজার থেকে এখনকার গাঁজা 10 গুণ বেশি স্ট্রং হয়ে গেছে। আর আমরা যত এই প্লেজারের পিছনে দৌড়াবো, এই প্লেজারের ফিলিংটা তত উইক হইতে থাকবে, এন্ড গ্রাজুয়ালি পেইন আরো স্ট্রং হইতে থাকবে। এজন্য দেখবা মানুষ বিড়ি থেকে শুরু করে গ্রাজুয়ালি মদ, গাঁজা এসব ড্রাগে যায়। নাউজুবিল্লাহ।